আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, সিএনএনকে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। যুদ্ধবিরতির জন্য চীন, রাশিয়া ও ফ্রান্সের আবেদন, যে শর্ত দিল ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতি চায় লেবানন। যুদ্ধের মধ্যেই আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা নিহত। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যারাকে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সশস্ত্র গোষ্ঠীটি জানায়, আজ মঙ্গলবার 10 মার্চ ভোরে তারা ইসরায়েলের সাফেদ শহরের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সময় সীমান্তের কাছে ইফতাহ ব্যারাকেও রকেট নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহ আরও জানায়, এর আগে সোমবার 9 মার্চ সকালে হাইফা শহরের পূর্বে অবস্থিত জিপরিতে ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়, আর সন্ধ্যায় তেল আবিবের কাছে তেল হাসমের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, সিএনএনকে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ইরান বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি। একই সঙ্গে তিনি বলেছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হামলা চালিয়ে যেতে চায়, যাতে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে যেতে রাজি করানোর চেষ্টা চালায়। সোমবার 9 মার্চ তেহরানে বসে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। এই মুহূর্তে কূটনৈতিকভাবে এই সংকট সমাধানের সম্ভাবনা নাকচ করে কামাল খারাজি বলেন, এই যুদ্ধ কেবল অর্থনৈতিক সংকটের মাধ্যমেই শেষ হতে পারে। এর মধ্য দিয়ে যুদ্ধের 10ম দিনে ইরান সরকারের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি কূটনীতির আর কোনো সুযোগ দেখি না, কারণ ডোনাল্ড ট্রাম্প অন্যদের প্রতারিত করেছেন এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করছেন না। 2 দফা সমঝোতা আলোচনার সময় আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। আমরা যখন আলোচনায় যুক্ত ছিলাম তখনই তারা আমাদের উপর আঘাত হেনেছে। তিনি আরও বলেন, এই যুদ্ধ অন্যদের ওপর ব্যাপক চাপ, অর্থনৈতিক চাপ তৈরি করছে। মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি করছে এবং এটা চলতে থাকবে। যুদ্ধ চলতে থাকলে চাপের মাত্রা আরও বাড়বে, তখন অন্যদের হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইরানের এই কর্মকর্তা বলেন, ততক্ষণ পর্যন্ত আলোচনার সুযোগ নেই যতক্ষণ না অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছায় যে অন্য দেশগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের নিশ্চয়তার জন্য হস্তক্ষেপ করতে বাধ্য হয়। তার বক্তব্যের ইঙ্গিত হল, যুদ্ধ বন্ধ করতে উপসাগরীয় আরব দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে হবে। যুদ্ধবিরতির জন্য চীন, রাশিয়া ও ফ্রান্সের আবেদন, যে শর্ত দিল ইরান। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হল তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। গত 28 ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র-ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান র্যাপিড এনার্জি গ্রুপের পরিসংখ্যান বলছে, চলমান এই সংঘাতের ফলে বিশ্বের আনুমানিক 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে।
1956-57 সালের সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের একজন মুখপাত্র রোববার জানিয়েছেন, তেহরান এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও কৌশলী স্বার্থের ওপর হামলা চালাতে তাদের সামরিক সক্ষমতার 60% ব্যবহার করছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতি চায় লেবানন। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থনও চেয়েছেন জোসেফ আউন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, লেবাননের ওপর ইসরায়েলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ করে সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কথা রয়েছে। তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই লেবাননের সশস্ত্র বাহিনী উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে, এমনকি হিজবুল্লাহকে নিরস্ত্র করে তাদের অস্ত্রাগার ও মজুদ কেন্দ্র ভেঙে দেবে। আউন আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবানন সেনাবাহিনীর আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে লেবানন ও ইসরায়েলের সরাসরি আলোচনা শুরু করা উচিত। যুদ্ধের মধ্যেই আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা নিহত। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র 28 ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। কঠোর ভাষায় পাল্টা জবাবও দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তেহরান। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত একাই অন্তত 1,500 ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে বলে দেশটি অভিযোগ করেছে। এই সংঘাত চলমান থাকাবস্থায় আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাত জানায়, একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে তাদের 2 জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, আজ সোমবার 9 মার্চ দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর 2 সদস্যের মৃত্যুর ঘোষণা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র আল জাজিরা। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন 10ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এসব দেশ থেকে নিজ নাগরিক এমনকি অনেক সেনা সদস্যকেও সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এবার ইরানের হামলার ভয়ে মার্কিনীদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। আজ সোমবার 9 মার্চ তুরস্কের আকাশে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এই নির্দেশনা দিল ওয়াশিংটন। তুরস্কের আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার 9 মার্চ জানায়, ওয়াশিংটন আদানা শহরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছে অবস্থিত তাদের কনসুলেট থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং মার্কিন নাগরিকদের ইরান সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব তুরস্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরানে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সম্পদ লক্ষ্য করে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তুরস্কের বেশ কয়েকটি ন্যাটো ঘাঁটিতে মার্কিন সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও দেশটি এখন পর্যন্ত সরাসরি বড় কোনো আঘাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে অন্যতম হল ইনসারলিক বিমান ঘাঁটি, যা একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা এবং কয়েক দশক ধরে মার্কিন সেনারা এটি ব্যবহার করে আসছে। এটি আদানা শহর থেকে মাত্র 10 কিলোমিটার বা 6 মাইল দূরে অবস্থিত। দূতাবাস এক্সে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সোমবার আদানা কনসুলেট থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।